আজকে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। এটা হচ্ছে সিম্ফনি Z4533 এই দুটা মডেলের অটো পাওয়ার অফ প্রবলেম হলে কি করবে। তো চলো প্রথমে মোবাইলটা আগে খুলে নিচ্ছি। দেখো মোবাইলটা আমি কিভাবে খুলতেছি, খুব সাবধানতার সাথে খোলার চেষ্টা করতেছি যাতে করে এই এফপিসিগুলো ঠিক থাকে, না ছিঁড়ে। সেজন্য তো আগে খুলে নিচ্ছি। দেখো আমি অলরেডি স্ক্রুগুলো খুলতেছি। স্ক্রু খোলা শেষে যে কাজটা করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে এভাবে কাজ করতে পারো তাহলে অবশ্যই দেখবে যে খুব সুন্দরভাবে কাজটা সলভ হয়ে যাবে। অলরেডি আমি সেটটা খুলে ফেলেছি, রিবনটাও খুলে ফেললাম। এখন এই মেন এফপিসিটা খুলে ফেললাম, ব্যাটারি কানেক্টরটা খুলে ফেললাম। ব্যাটারিটা খুবই সাবধানতার সাথে তুলে নিব। এই যে ব্যাটারিটা আমি তুলে রাখলাম। অন্য একটা ব্যাটারি লাগালেও হয়ে যাবে, বাট ব্যাটারি লাগানোর আগে ব্যাটারিতে একটা কাজ করতে হয়, সেই জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখো অলরেডি আমি ব্যাটারির এটা খোলার চেষ্টা করতেছিলাম। এখানে ভিডিওটা আরেকটু ক্লিয়ার করা দরকার ছিল, আমার ক্যামেরাটা ঠিক মতো হচ্ছিল না। এই যে অলরেডি আমি ওই এফপিসি লাইনটা খুলে ফেলছি। ব্যাটারির এই সার্কিটের মূলত কাজ করতে হবে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখো অলরেডি আমি সার্কিটটা তুলে ফেলেছি, সার্কিটের স্টিকারগুলো তুলে ফেললাম। এখন এটাকে আমি আয়রন এবং লিডের মাধ্যমে খুব সুন্দর করে এই প্লেটটার সাথে রিসোল্ডারিং, জাস্ট এই প্লেটটার সাথে ওই প্লেটটা রিসোল্ডারিং করার চেষ্টা করতেছি, মানে খুলে আবার নতুন করে লাগানোর চেষ্টা করতেছি। এটার ভিতরে দুইটা প্লেট আছে, যদি সম্ভব হয় দুইটা প্লেট ফেলে দিতে হবে। ফেলে দিলে দেখবা আর এটা প্রবলেম করবে না। সো আমি সেটাই করার চেষ্টা করতেছি, কিন্তু এটা খুবই সাবধানতার সাথে করতে হবে, না হলে এই জায়গায় কিন্তু ফায়ারিং হয়। ফায়ারিং হলে কিন্তু এই সার্কিটটা জ্বলে যাবে, সার্কিটটা কিন্তু আর ঠিক থাকবে না। তো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কাজ করার সময় খুব সাবধানতার সাথে কাজটা করতে হবে যাতে করে তোমার এই প্রবলেমটা না হয়। তো আমি অলরেডি সোল্ডারিংটা এক পার্ট করে ফেললাম, এখন আরেকটা পার্ট আছে, সেই পার্টটা আমি করে নিচ্ছি। করার পরে দেখতে পাবা যে প্রবলেমটা টোটালি সলভ। অলরেডি আমি তুলে নিচ্ছি। দেখো খুব সাবধানের সাথে কাজ করতেছি, যদি সার্কিটটা কোনো কারণে পুড়ে যায় তাহলে কিন্তু আর কাজ হবে না। খুব সাবধানে কাজটা করতে হবে। এই দেখো অলরেডি সোল্ডারিং মাথাটা আমি উঠিয়ে আবার নতুন করে লাগানোর চেষ্টা করতেছি। লাগানোর পরেই দেখতে পাবা যে আমার সেটটা প্রপারলি কাজ করবে। সো একটু সবাই কেয়ারফুলি কাজটা করার চেষ্টা করবে যাতে সমস্যা সমাধান হয়, অন্য কিছু ঝামেলা না হয়। তো সেটাই আমি করতেছি। এটা যদি কাজটা করতে পারো দেখবে সেটের যে প্রবলেমটা নিয়ে কাস্টমার আসবে, যে অটো বন্ধ হয়ে যাচ্ছে, চার্জে দিলে চার্জ ফুল হচ্ছে না, এভরিথিং এই প্রবলেমটা করলে অবশ্যই সমাধান হয়। তো সবাই আমার ভিডিওটা ভালো করে শেয়ার করে কমেন্টস করে দিবে যদি তোমাদের উপকারে আসে। আল্লাহ হাফেজ। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। এখন আমি আবার ফিটিং করে দিতেছি। দেখো অলরেডি আমার ফিটিং হয়ে যাবে, সেটটা অন করতেছি যে আমার কাজটা হয়েছে কিনা সেটা দেখার জন্য। এই দেখো সেটটা কিন্তু